নমস্কার বন্ধুরা, আমি সুলতার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। আমি আবার চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে, সম্পূর্ণ ভিন্ন নিরামিষ স্বাদের একটি রেসিপি। এটি হলো বেগুন সর্ষে। এই রেসিপিটি তোমরা যে কোনো নিরামিষ দিনে তৈরি করতে পারো। তাই চলো বন্ধুরা, এই রেসিপিটি করবার জন্য কি কি উপকরণের প্রয়োজন সেগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই বেগুন সর্ষে করবার জন্য আমি এখানে দেখো বেগুনগুলোকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তোমরা গোল করেও কাটতে পারো, লম্বা করেও কাটতে পারো। এখানে নিয়েছি সামান্য পরিমাণে কালো জিরে, এখানে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা, এখানে নিয়েছি একটা গোটা শুকনো লঙ্কা, আর এখানে নিয়েছি 1 চামচের মতো সর্ষে। আমি সাদা সর্ষে দিয়ে এই রেসিপিটা তৈরি করব, তোমরা কালো সর্ষে দিয়েও করতে পারো। ওকে ফ্রেন্ড, তাহলে চলো আজকে রান্নাটা শুরু করা যাক। আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য। ওকে, তো চলো বন্ধুরা আজকে রেসিপিটি শুরু করা যাক। আমি বেগুনগুলোকে ভালো মতো নুন, হলুদ আর চিনি মাখিয়ে রেখে দিয়েছি। আমি এখানে কড়াটা বসিয়ে দিয়েছি এবং কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি। এবার বেগুনগুলো এক এক করে আমি ভেজে নেব। যারা বেগুন খেতে পছন্দ করো না তারা এইভাবে একবার বেগুন সর্ষে রান্না করে খাবে, আশা করছি খুব ভালো লাগবে তোমাদের। বেগুনগুলোকে আমি দেখো লাল করে ভেজে নিয়েছি। আর যখন বেগুন ভাজবে তোমরা তখন গ্যাসের ফ্লেমটাকে আস্তে করবে না, নয়তো বেগুনগুলো গলে যাবে। গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে বেগুনগুলো ভেজে নিতে হবে। আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে এবার আমি নামিয়ে নেব। আমি বেগুনগুলো ভেজে নিয়েছি, দেখো সমস্ত বেগুন আমি এইভাবে ভেজে নিয়েছি। এবার বেগুন ভাজার যে তেলটা রয়েছে সেই তেলটার মধ্যে আমি বাকি রান্নাটা করে নেব। এখানে আমি দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর দেব সামান্য পরিমাণে কালো জিরে। এবার এটাকে একটু ভেজে নেব। এবার এখানে আমি বেটে রাখা সর্ষেটা দিয়ে দেব। সর্ষেটা দিয়ে একটু ভালো মতো নেড়ে নেব। সর্ষেটা দিয়ে দিয়েছি। এবার এখানে আমি একটা মশলার মিশ্রণ দিয়ে দেব। এখানে রয়েছে হলুদ, নুন আর সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটাও আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার আমি 2 থেকে 3 মিনিট এই মশলাটা এখানে ফুটিয়ে নেব। তারপরে আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব। দেখো বন্ধুরা, আমার মশলাটা ফুটে গেছে। এবার এখানে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এছাড়াও আমি সর্ষের সাথে কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম, এই কাঁচা লঙ্কাটা জাস্ট ফ্লেভারের জন্য দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। তোমরা জানো যে কোনো নিরামিষ তরকারিতে সামান্য চিনি দিলে টেস্টটা খুব ভালো হয়, তাই জন্য আমি এখানে সামান্য পরিমাণে চিনি দিয়ে দিয়েছি। এবার আমি ভেজে রাখা বেগুনগুলো এর মধ্যে দিয়ে দেব। বেগুনগুলো দিয়ে আমি বেশি ফোটাবো না, কারণ বেগুনগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। বেশি ফোটালে এটা গলে যাবে, তাই জন্য 1 মিনিট একটু ফুটিয়ে নিয়ে বেগুনটাকে তারপরেই আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমার 1 মিনিট বেগুনটা ফোটানো হয়ে গেছে আর আমার এই রেসিপিটাও তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। এরকমই এটা গা মাখা মাখা থাকবে। বন্ধুরা, আমার বেগুন সর্ষে রেসিপিটি হয়ে গেছে, এটা আমি নামিয়েও নিয়েছি। দেখো কালারটা কতটা সুন্দর হয়েছে। যারা বেগুন খেতে পছন্দ করো না তারা এভাবে একবার রেসিপিটা তৈরি করবে, আশা করছি
খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটি সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, আর পাশে যে বেল বাটনটা আছে সেটা প্রেস করে রাখবে। তাহলে আমি যখন কোনো নতুন রেসিপি আপলোড করব সবার ফার্স্ট তোমাদের কাছে পৌঁছে যাবে। ওকে, তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।